প্রিয় আলিম পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জীবনবিজ্ঞান সাজেশান দেওয়া হবে এবং এই জীবনবিজ্ঞান সাজেশান থেকে 8টা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট 3 এক্সট্রা দেওয়া হবে। এই 8টা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে আশা করি সেকেন্ড ডিভিশন নাম্বার অবশ্যই পেয়ে যাবা, শুধু 8টা প্রশ্ন পড়ে। এবং বাকি কোনো প্রশ্ন পড়লে যদি কমন আসে তা 80%-এর ওপরে কমন পাওয়া যাবে। সাজেশান 2026 জীবনবিজ্ঞান। প্রথম অধ্যায় হচ্ছে চলন। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে চলন কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর হচ্ছে 3 প্রকার ট্রপিক চলন উদাহরণসহ বর্ণনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে আবার এই ট্রপিক চলনটা সবথেকে ভেরি ইম্পর্টেন্ট। দুই নম্বর অধ্যায় হরমোন। হরমোন কাকে বলে, পার্থেনোকপি কাকে বলে, অক্সিন হরমোনের কাজ লেখো, জিব্রেলিন হরমোনের কাজ লেখো, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম কি, ইনসুলিন হরমোনকে অ্যান্টিবায়োটিক হরমোন বলা হয় কেন, কৃষিক্ষেত্রে অক্সিন হরমোনের ভূমিকা লেখো, আর উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা অক্সিন হরমোনের ভূমিকা কি, পিটুইটারি নিঃসৃত 3 প্রকার হরমোনের নাম ও তাদের কাজ লেখো, টেস্টোস্টেরন হরমোনের 2টি কাজ লেখো, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে। এই ছিল হরমোন অধ্যায় থেকে প্রশ্ন। এবার হচ্ছে স্নায়ু অধ্যায়। প্রতিবত্ত ক্রিয়া কাকে বলে, বিভিন্ন প্রকার প্রতিবত্ত ক্রিয়া উদাহরণ সহ আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এদের মধ্যে। তারপর হচ্ছে মেনিনজেস কি, এর কাজ কি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাকশন ও ডেন্ড্রনের মধ্যে পার্থক্য কি, সাইনাপস কাকে বলে, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কর মধ্যে পার্থক্য লেখো, মায়োপিয়া কি, কিভাবে এটি সংশোধন করা যায়, রড কোষ ও কোন কোষের মধ্যে পার্থক্য লেখো, চোখের ছানি পড়া কাকে বলে, কিভাবে এটি সংশোধন করা হয়, অস্থি সন্ধিতে সাইনোভিয়াল ফ্লুইডের কাজ উল্লেখ করো। গমন। গমনের উদ্দেশ্য কি, মাছের গমনে অভিযোজনে মায়োটম পেশির ও পটকার ভূমিকা কি, পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা কি, চলন ও গমনের পার্থক্য।